রসুন বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে এখন আমি কষাই নেব। এখানে আলু সিদ্ধ দিয়েছি, পান্তা ভাত রয়েছে, আলু ভর্তা করবো। আর এখানে পেঁপে রান্নার জন্য জলগুলো কষানো হয়েছে, একটু বাটা দিয়ে দেবো। আর পেঁপেগুলো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। পাতিলে একটা ছোটো ছোটো করে বেগুন করে নিয়েছি, কেটে নিয়েছি, আর একটা আলু কুচি করে নিয়েছি। এখানে 2 টুকরো মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, জাল করবো। টমেটো, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কাটা কেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এর ভিতরে এখন আমি বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। চুলায় এখন বসাই দিম, এগুলো বসে আমার পেঁপেটা হয়ে গেছে। এখন পেঁপেটা নামাই নিলাম, চুলায় এখন আমি এগুলো বসাই দিব। এগুলো একটু জল জল করলে খুব ভালো লাগে। আর একটু কষানো হোক, একটু পানি দিব। পানি দিয়ে দিব, পানিতে হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। আমার চচ্চড়িটা হয়ে গেছে, নামাই নেব। এখানে পুদিনা পাতার ভর্তা করব, আর এখানে আলু ভর্তা করব। পেঁয়াজ মরিচ লবণ দিয়ে একসাথে আগে দিই, মরিচগুলো গুঁড়া করে নিবে। পেঁয়াজ মরিচগুলো কষলানো হয়ে গেছে, এখানে এবার আলু ভর্তাগুলো দিয়ে দিবে, তারপর একসাথে উঠে নিবে করি। পুদিনা পাতার ভর্তাটা করে নিতেছে, সরিষার তেল দিয়ে দিলাম।